সবকিছু দিয়ে যেমন ব্যবসা হয় না, তেমনি ব্যবসায়িক উদ্দেশ্যেও কিন্তু সবাই সবকিছু করেন না। কেউ পেয়ে আনন্দ পান, কেউ নিয়ে আনন্দ পান, কেউ আবার দিয়েও আনন্দ পান। পর্দায় যে বৃদ্ধকে দেখছেন তিনি তেমনই একজন মানুষ। নাম গাফির আহমেদ, বয়স 70, পেশা ব্যবসা, থাকেন ধানমন্ডিতে। বিকেলে ধানমন্ডি লেকের পারে বেড়াতে বা ঘুরতে আসা অনেকেই তার দেয়া বাদাম খেয়েছেন। তবে তার এই বাদাম খেতে দাম দিতে হয় না, মানুষকে বাদাম খাইয়েই তিনি আনন্দ পান। কতদিন ধরে তিনি এভাবে মানুষকে বাদাম খাওয়াচ্ছেন জানতে চাইলে তিনি জানান, আমি আপনার পার্ক থেকে আরম্ভ করছি 1973 থেকে, আফটার ফিউ ইয়ার জিয়াউদ্দান, তারপর চলে আসি এখানে 2 বছর থেকে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 33 বছর ধরেই তিনি এভাবে মানুষকে বাদাম খাওয়াচ্ছেন। কয়েকটি শিশু প্রতিদিনই এ কাজে তাকে সহায়তা করে। প্রতিদিন কত টাকার বাদাম দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন কত টাকা বাদাম দেয় এই সব আমি কাউকে দেই না। তিনি হিসেব না দিলেও তার পারিবারিক সূত্র থেকে জানা যায় প্রতিদিন তিনি 500 থেকে 1000 টাকার বাদাম দিয়ে থাকেন। সেই হিসেবে গত 33 বছরে তিনি গড়ে প্রায় 1 কোটি টাকারও বেশি মূল্যের বাদাম খাইয়েছেন। তিনি একটি ঔষধ কোম্পানির সঙ্গে জড়িত। জানতে চেয়েছিলাম কেন তিনি সবাইকে বাদাম খাওয়ান। উপহার, নাওয়া, দাবা, রাসূল আল্লাহ সুন্নাহ। উপহার যাই হোক না কেন, সবাই আনন্দের সঙ্গেই তার এই উপহার গ্রহণ করেন। প্রচার বিমুখ এই মানুষটিকে সবাই নানা বলে ডাকেন, কেউ কেউ বাদাম নানাও ডাকেন। তিনিও সবাইকে পরম স্নেহে কাছে টেনে নেন। আজ